দিনের আলোয় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলাকে দাঁড় করিয়ে হাত ছিনতাই করে পালায় বাইকে চেপে আসা 3 দুষ্কৃতী। ঘটনার পর 2 দিন পার হয়েছে, এখনো 3 দুষ্কৃতীর কারো নাগাল পায়নি পুলিশ। এই অবস্থায় আতঙ্কে শহর ছেড়ে ছেলের কাছে চলে যাওয়ার কথা ভাবছেন ঢাকুরিয়ার অভিযোগকারিনী। এখনো পর্যন্ত পুলিশি তৎপরতা আমরা কিছু দেখতে পাইনি। আস্থা নেই, আস্থা একেবারেই নেই। প্রতি বাড়ির ছেলে মেয়েরাই সব বাইরে, কারণ এখানে না আছে চাকরি, না আছে কোনো কিছুই নেই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ছিনতাইয়ের মুহূর্তের ছবি। খুবই স্ট্রেসের মধ্যে রয়েছি। পাড়ার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে সেটা থেকে আমরা প্রমাণ যে হ্যাঁ এই ঘটনাটা হয়েছে, তা না হলে যে কেউ বলতো যে আমি ফলস দিচ্ছি, কোনো কিছুই হয়নি। শনিবার ঢাকুরিয়ার ঝিল রোড ধরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন পিয়ালি দে রায়, তখনই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 3টি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়ালো। হঠাৎ একটি ছেলে বলছে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। এবার আমি শুনে ওই ফ্ল্যাটটার দিকে তাকাতে গেছি, তখন আমার পিছন থেকে টানটা দিয়েছে। তারপর আমার সামনে এসে হাত দিয়ে একদম সামনে আমার আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে হাতটা ছিনিয়ে নিল। হাত ছিনতাই করে 3 দুষ্কৃতীর বাইকে চেপে পালিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঢাকুরিয়ার এই ছিনতাইয়ের ঘটনায় রবিবার অভিযোগকারিনীকে নিশানা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ওনার ব্রেনোলিয়া খাওয়া উচিত। বাংলায় যেন প্রথম হলো, সিপিএম জমানা বলে কিছু ছিল না, অন্য রাজ্যে যেন বিজেপি নেই, ফলে ওনার উচিত পুরনো ঘটনাগুলো মনে রাখতে ব্রেনোলিয়া খাওয়া। কুণাল ঘোষ বললেন বাম আমলে এই ধরনের ছিনতাই কি হয়নি, তাহলে আমরা কি এগোলাম? তখনকার টেকনোলজি এখনকার টেকনোলজি আকাশ পাতাল পার্থক্য। তখন আমাদের হাতে স্মার্টফোন ছিল না, তখন সিসিটিভি ক্যামেরা ছিল না, তাহলে আমরা কি এগোলাম? নিজে এই ধরনের কথাবার্তাগুলো বলেন প্রতিদিন। সুস্থ বাঙালিরা প্রত্যেকেই ওনাকে সকাল থেকে রাত পর্যন্ত গালিগালাজ করে। অভিযোগকারিনীকে আক্রমণ করায় কুণাল ঘোষকে কটাক্ষ করেছে বিরোধীরা। শাসক দলের নেতা অথবা শাসক দলের বাহিনী কিংবা প্রশাসন তারা তো পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে যে আমরা অযোগ্য এবং অপদার্থ। সেটা না করে শাসক দলের মুখপাত্র তিনি বলছেন সব ভুলে গেলেন, বাম আমলে কি হয়েছিল। আর মহিলা চপেটাঘাত দিল, বললো বাম আমলে আমিও ছিলাম, কখন এরকমের কোনো ঘটনা ঘটেনি, সিসিটিভির গল্পও হয়নি তখন। তাতেও কিন্তু কেউ কোনো গোলযোগ করলে প্রশাসন রুখে দিত, ধরত। কোথায় প্রশাসন? বাম আমলে 34 বছরে যা হয়েছে তা বাংলার মান সম্মানকে নষ্ট করে দিয়েছে। আর সিপিএম চলে যাওয়ার পর তৃণমূল কফিনের শেষ পেরেকটা মারার কাজ করছে। তৃণমূলের পুলিশের ক্ষমতা কোথায়? যারা এই জাতীয় ছিনতাই করছে, ইফটিজিং করছে, খুন করছে, তারা সমস্ত তৃণমূল কংগ্রেসের গুন্ডা। আজকে যেখানে আপনি দেখছেন তৃণমূল কংগ্রেসের নেতা সুরক্ষিত নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এদিন গড়ফা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। খারাপ ঘটনার প্রতিবাদ হবে, কিন্তু খারাপ ঘটনা এমনভাবে উপস্থাপিত করবেন না যেন জীবনে প্রথমবার শুনছেন পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো যেন কখনো ঘটেনি। আগে বেশি ঘটতো, এখন কম ঘটছে, আমরা চাই একটাও যেন না ঘটে। কিন্তু সমাজে কিছু খারাপ বদমাইশ থাকে, ঘটিয়ে ফেলে, ধরতে হবে, থামাতে হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দমদম একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে। এবার ঢাকুরিয়ার ঘটনায় ফের শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।